থার্ড সেমিস্টার অনার্স কোর্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন C5 আজকে তোমাদের যেটা আলোচনা করছি ফর স্টুডেন্টস অফ থার্ড সেমিস্টার অনার্স কোর্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন C5 টপিক নাম্বার 1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিং নেচার অ্যান্ড স্কোপ। তো তোমাদের বলি যারা আমাদের কলেজে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে থার্ড সেমিস্টার অনার্স কোর্স পড়ছো পলিটিক্যাল সায়েন্সে, তোমাদের অনেক দিন আগে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান ওভারভিউ জনপ্রশাসন সম্পর্কে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম, অনলাইন ক্লাস, একটা লেকচার দিয়েছিলাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কে একটা ওভারভিউ। তো তারপরে আমি দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ি এবং সেই জন্য আমি আর ক্লাস নিতে পারিনি। তারপরে সেমিস্টার 1-এ ক্লাস নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে আজকেই প্রথম সুস্থ হওয়ার পরে। তো যেটা টপিকটা সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মিনিং নেচার অ্যান্ড স্কোপ, অর্থাৎ জনপ্রশাসন বলতে কি বোঝায় এবং জনপ্রশাসনের পরিধি এবং জনপ্রশাসনের আলোচনার সীমানা, এই বিষয়গুলি। তো তোমাদের আমি একটা আউটলাইন, সিনাপটিক আউটলাইনের আগে দিয়েছিলাম, বলেছিলাম জনপ্রশাসন সম্পর্কে। তো এবারে ক্যাটেগরিক্যালি আসছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝায়। জনপ্রশাসন বা দেবাশিস চক্রবর্তীর বইতে উনি বলছেন গণপ্রশাসন। যাই হোক, জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দুটো কথা। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, অর্থাৎ এখন যেটাকে বলা হয় গুড অ্যাডমিনিস্ট্রেশন বা গুড গভর্নেন্স, পরিচালনা বা সুশাসন। আমরা রাজনৈতিক ব্যবস্থার অংশীদার হিসেবে বা নাগরিক হিসেবে আমরা পাবলিকরা, পিপলরা, আমরা নাগরিকরা সুশাসন বা গুড গভর্নেন্স চেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে জনপ্রশাসন, অর্থাৎ প্রশাসন বা এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশন উইল কেটার টু দ্য পাবলিক ওয়েলফেয়ার, অর্থাৎ প্রশাসনকে জনকল্যাণমুখী হতে হবে। প্রশাসন উড সার্ভ দ্য পিপল। এই যে সার্ভ দ্য পিপল আর সার্ভিং দ্য পিপল, এই যে জনমুখী হতে হবে প্রশাসনকে বা জনগণের কল্যাণার্থে, পাবলিক ওয়েলফেয়ার, উইথ অ্যান আই টু ডু পাবলিক ওয়েলফেয়ার, জনসাধারণের কল্যাণার্থে যে প্রশাসন, সেটাকেই এখন বলা হচ্ছে গুড গভর্নেন্স বা সুশাসন। হ্যাঁ, তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বললাম যে দুটো কথা, একটা জন আর একটা প্রশাসন। এবং আমাদের জীবনে সকাল থেকেই যে কাজগুলো আমরা করি, হ্যাঁ, এবং রাত্রে বেডে যাওয়ার আগে, এই সারাদিনের কর্মকাণ্ডের মধ্যে কিন্তু আমাদের এই জনপ্রশাসনের কার্যপরিধি বিস্তৃত, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখতে পাই যে জনপ্রশাসনের বা
জনপ্রশাসন বলতে মেইনলি গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি, অর্থাৎ গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিস সেটাকেই, অর্থাৎ প্রশাসন বলতে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বলতে মিন করা হচ্ছে যে গভর্নমেন্টাল মেশিনারি মেইনলি। তবে প্রাইভেট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনও রয়েছে, তাদের কার্যবিধিও রয়েছে। হ্যাঁ, প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন বা যেটাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলে, অর্থাৎ দুটো ভাগ রয়েছে, সাইমালটেনিয়াসলি এরা কাজ করছে হাতে হাত মিলিয়ে, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর প্রাইভেট অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এইভাবে বলা যায় যে এই যে গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি, এই গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের সকাল থেকে রাত অবধি বেডে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু প্রসারিত। তো সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখতে পাই যে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, কিন্তু আমাদের মতো ইন্ডিয়াতে, ডেভেলপিং কান্ট্রিতে, উন্নয়নশীল দেশে আমাদের মধ্যে একটা বাইফার্কেশন রয়েছে, অর্থাৎ গভর্নমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রাইভেট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মেইন উদ্দেশ্যই হচ্ছে প্রফিট মেকিং বা প্রফিটিয়ারিং টেন্ডেন্সি। তো যাই হোক, ওয়েস্টার্ন কান্ট্রিতে এই যে গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর কিন্তু যে কার্যপরিধি সেটা খুবই ব্যাপক, এবং কীরকম যে বলা হয় যে ফ্রম ক্র্যাডল টু দ্য গ্রেভ, ক্র্যাডল মিন্স দোলনা, অর্থাৎ একটা শিশুর জন্ম থেকে, বাচ্চা বয়স থেকে, ছোট বয়স থেকে, টু দ্য গ্রেভ মিন্স গ্রেভিয়ার্ড, হ্যাঁ, সমাধিস্থল, একজনের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জনপ্রশাসনের কার্য পরিধি প্রসারিত। শুধুমাত্র জন্ম থেকে একটা শিশুর বা একটা বাচ্চার জন্ম থেকে নয়, জন্মের আগের থেকেই। সেটা হচ্ছে যে যখন একটা শিশু তোমার গর্ভধারণ করেছে, তখন গর্ভধারণী মায়ের যে স্বাস্থ্য পরীক্ষা বা ভ্যাকসিনেশন, টিকাকরণ, অর্থাৎ মা এবং শিশু যাতে ভালো থাকে, মা এবং চাইল্ড যাতে ভালো থাকে, তখন থেকেই কিন্তু তোমার জনপ্রশাসনের কার্যপরিধি প্রসারিত হচ্ছে, অর্থাৎ প্রেগনেন্ট ওম্যানের থেকেই বা এক্সপেক্টেন্ট ওম্যানের থেকেই জনপ্রশাসনের কার্যপরিধি শুরু হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল সিকিউরিটি মেজার্স নেওয়া হয়। তো তাছাড়াও বলা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রির কথা, যেটা বিদ্যুৎ চক্রবর্তী ওনার বইতে বলছেন, ফ্রম উম টু টম, অর্থাৎ ফ্রম উম টু টম এই জনপ্রশাসনের কার্য পরিধি প্রসারিত বা বিস্তৃত। অর্থাৎ এই প্রসঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, মেইনলি ওয়েস্টার্ন স্কলার্স, ওয়েস্টার্ন রাইটার্স, জনপ্রশাসনের যে কার্যকলাপ, অ্যাক্টিভিটিস বা স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, সেগুলোকে আলোচনা করেছেন। তবে আমি মূল কথায় একটা বলি, যে লুথার গালিক এবং আরউইক পোস্ট কর্ব এই কথাটার মাধ্যমে জনপ্রশাসনের যে কার্যাবলী সেটাকে
ডিনোট করার চেষ্টা করেছেন, অর্থাৎ POSD CORB, পোস্ট কর। তো পোস্ট কর বলতে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লেটার একটা মিনিং ক্যারি করছে। যেমন ধরো প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। অর্থাৎ লুথার গালিক এবং আরউইক 1937-এ এই পোস্ট কর্ব কথাটি বলছেন, এবং এই কথাটির মাধ্যমে প্ল্যানিং, অর্থাৎ টু প্ল্যান, প্ল্যানিং, অর্গানাইজিং, টু অর্গানাইজ, প্ল্যানিং, POST স্টাফিং অর্থাৎ স্টাফ ম্যানেজমেন্ট, ডাইরেক্টিং অর্থাৎ নির্দেশ দান, টু গিভ ডাইরেকশন, CO কোঅর্ডিনেটিং, making coordination and synchronization, reporting report করা, and budgeting। যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো অ্যাসোসিয়েশনে বাজেট বা প্রিপেয়ারিং বাজেট এটা একটা উল্লেখযোগ্য বিষয়। তো লুথার গালিক এবং আরউইক এই পোস্ট কর এই কথাটার মাধ্যমে, ফ্রেজের মাধ্যমে জনপ্রশাসনের যে কি কাজ, একটা অর্গানাইজেশনের যে কি কাজ সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন, বলেছেন। তো জনপ্রশাসনে উড্রো উইলসন হচ্ছেন প্রথম পুরোধা বলা যায়, পায়োনিয়ার বা ভ্যানগার্ড বা প্রিকার্সার বা হারবিঞ্জার বলা যায় উড্রো উইলসনকে। এবং তারপরেই মেইন থিওরিটিশিয়ান হিসেবে আসছেন ম্যাক্স ওয়েবার, যিনি যার ওয়েবারিয়ান মডেল অফ ওয়েবারিয়ান থিওরি অফ ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের যে ব্যাখ্যা সেটা খুবই ইম্পর্টেন্ট। তো এই দুজনকে আমরা বলতে পারি যে উড্রো উইলসন প্রথম গার্ডিয়ান বা প্রথম পায়োনিয়ার এই ফিল্ডে জনপ্রশাসনের ক্ষেত্রে, এবং তারপরে ম্যাক্স ওয়েবারকে আমরা প্রথম থিওরিটিশিয়ান বলতে পারি। তবে এখন এই নিও লিবারালিজম বা গ্লোবালাইজেশনের ক্ষেত্রে জনপ্রশাসনের যে পরিধি সেটা কিন্তু অনেক বিস্তৃত হয়েছে, অনেক বেড়ে গেছে। হ্যাঁ, যেমন ধরো এখন গ্লোবালাইজেশন যে কিছু আলোচনা করতে গেলেই, সামাজিক বিজ্ঞান আলোচনা করতে গেলেই গ্লোবালাইজেশনকে আলোচনা করতেই হবে, বা গ্লোবালাইজেশনের বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে আলোচনা করতে হবে। অর্থাৎ গ্লোবালাইজেশন বা বিশ্বায়নকে বাদ দিয়ে কিন্তু সামাজিক বিজ্ঞান আলোচনা করা যাবে না। গ্লোবালাইজেশনের প্রেক্ষাপটে বা পরিপ্রেক্ষিতে বা প্রভাবে জনপ্রশাসনের কার্যবিধি অনেক বিস্তৃত হয়েছে। এবং এখন যেটা উড্রো উইলসন বলছিলেন প্রথম দিকে, পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি, অর্থাৎ রাজনীতি এবং প্রশাসন এর যে ডাইকোটমি বা ডিভিশন, এটা কিন্তু এখন আর নেই। অর্থাৎ উড্রো উইলসন যেটা বলছিলেন যে রাজনীতি এবং প্রশাসনকে কিন্তু ওয়াটার টাইট কম্পার্টমেন্টালাইজেশন হিসেবে দেখা যায় না। অর্থাৎ রাজনীতি ও প্রশাসন একে অপরের পরিপূরক বা সম্পর্কিত, ইন্টার রিলেটেড অর ইন্টার কানেক্টেড। এবং আজকের এই নিও লিবারালিজমের যুগে এবং বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসনের কার্যবিধি বা জনপ্রশাসনের যে কার্যকলাপ বা গভর্নমেন্ট এবং প্রাইভেট এজেন্সিজ
অ্যান্ড সোশ্যাল গ্রুপসের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ, অর্থাৎ একসঙ্গে বলা যায় যে জনপ্রশাসনের বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে স্কোপ বা আলোচনার পরিধি সেটা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে, এভার এক্সপ্যান্ডিং। এখন যা আছে আরও 20 বছর পর, 50 বছর পর আরও পাল্টে যাবে, আরও প্রসারিত হবে। তো আমরা এটাই বলতে পারি যে এখানে কোনো স্টপেজের কথা বলা যায় না, হ্যাঁ। এবং এটা এই ফিল্ডটা এভার ইনক্রিজিং বা এভার এক্সপ্যান্ডিং, জনপ্রশাসনের পরিধি ক্রমশ প্রসারণশীল। এভাবে এই টপিকটা আলোচনা করতে হয়।